কি এই ময়লা স্তূপ থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসছে কিভাবে? ওই তো, ওই স্তূপ থেকেই মনে হয় আসছে। যাই তো দেখি গিয়ে। কি এটা কার সন্তান? এই ময়লা স্তূপে পড়ে আছে কেন? আরে আশেপাশে তো কাউকেই দেখছি না। যাক, কাউকে যখন দেখতে পারছি না, এই সন্তান তবে আজ থেকে আমার। একেরে মিসকে, এটা কার বাচ্চা? তোর বউয়ের তো কোনো বাচ্চা কাচ্চা নেই। আরে বানর দাদা, জানি না কার বাচ্চা ময়লার স্তূপে কুড়িয়ে পেয়েছি। যাই হোক, ঈশ্বর তো আমাকে বাচ্চার মুখ দেখায়নি। এই বাচ্চাই আমার নিঃসন্তান হয়ে বড় হবে। নাও নাও, বোতলগুলো নিয়ে টাকা দাও তো, আমার সন্তানের জন্য দুধ কিনতে হবে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। বউ, ও বউ, কোথায় গো তুমি? দেখো দেখো, আমি কাকে নিয়ে এসেছি। বউ, ও বউ। কি তোমার হাতে এটা কার বাচ্চা? আগে তো ছিলে টোকাই, এখন কি বাচ্চা চুরি করে ধান্দা শুরু করে দিয়েছো? তোমার ওই নোংরা মুখে আমি কখনোই ভালো কথা আশা করি না। আজ এই বাচ্চাটাকে ময়লা স্তূপে আমি কুড়িয়ে পেয়েছি। তুমি তো আমাকে কোনোদিন সন্তানের সুখ দিতে পারোনি, তাই এই বাচ্চাটা আজ থেকে আমাদের সন্তান হিসেবে থাকবে, আর এর নাম হবে টুম্পা। তোমাকে তো আমি কোনোদিনও স্বামী হিসেবে মানিনি, সন্তান তো দূরের কথা। আমার পুরো লাইফ জুড়ে পার্টি, বন্ধু বান্ধব, সাজগোজ ছাড়া আর কিছুই নেই। ওই তো বাবা মা জোর করে তোমার মতো ময়লা টোকাইয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দিল। যাই হোক, শর্ত সরো, আমি পার্টি করতে যাব। তুমি আমাকে স্বামী হিসেবে মানো না বলেই তো তোমাকে কোনোদিনও কোনো কাজে নিষেধ করিনি। কিন্তু বউ, তুমি একদিন ঠিক এসব কাজের জন্য অনুশোচনা করবে। মাইরি মারে, তুই মায়ের আদর পাবি কিনা জানি না, তবে আজ থেকে তোর মা বাবা আমি তোকে নিজের আদর যত্ন দিয়ে বড় করব। খা মা খা, দুটুকু খেয়ে নে। লা 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 লা। লা 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 লা। মা, তুমি সাজতে বসেছো মা? আমাকেও একটু তোমার মধ্যে সাজিয়ে দাও না মা। মা, ও মা। এত বছর এত ভাবে তোকে অপমান করেছি, তা তো শিখে হয়নি রে, তাই নিয়ে তবু আমাকে মা বলে ডাকছিস? খবরদার বলছি, আমাকে মা বলবি নে। ছি বলছি, দিন দিন তুমি আরো খারাপ হয়ে যাচ্ছ। এত ছোট মেয়েকে এভাবে কষ্ট দিতে তোমার লজ্জা করে না? তুমি কি ভুলে গেলে এ আমাদেরই সন্তান? সন্তান? কিসের সন্তান? এই টুম্পা তোমার সন্তান হতে পারে, আমার নয়। একে দেখলে তো ইচ্ছে করে এক্ষুনি গলাটা টিপে ধরি। ছি বলছি, টুম্পা মা, চল আমার সাথে চল। তোকে না কতবার করে বলেছি তোর মায়ের কাছে আসবি না। ওই টুম্পাকে আমি এমন অত্যাচার করব যে নিজে একদিন এই বাড়ি থেকে চলে যাবে। উফ, মেকআপ করার মুডটাই আমার নষ্ট করে দিল, যত সব। ও, আমি 2 দিনের জন্য একটু শহরে যাচ্ছি। আমি জানি টুম্পাকে তুমি সহ্য করতে পারো না, কিন্তু দয়া করে এই 2 দিন একটু টুম্পাকে দেখিয়ে রেখো। যত সব। বাবা, বাবা, তুমি যেও না বাবা, তুমি যেও না। তোমাকে ছাড়া আমি কি করে থাকবো বাবা? 2 দিনেরই তো ব্যাপার রে মা। শোন, কোনো দুষ্টুমি করবি না কিন্তু, বাড়ি থেকে কোথাও বের হবি না, বুঝলি? আসি রে মা। আয় মেয়ে আয়, যাচ্ছিস কোথায় তুই? এবার তোকে হাতে নাগালে পেয়েছি। আজ থেকে তোর জীবনে আমি নরক যন্ত্রণা দিব। মা, মা,
এসব তুমি কি বলছো মা? মা ছাড়ো, ছাড়ো মা, আমার হাতে ব্যথা লাগছে, ছাড়ো মা, ছাড়ো। এই বাড়িতে আজ থেকে তোর বসে বসে খাওয়া একেবারে বন্ধ। যা রান্না কর। রান্না তো আগে বাবা করতো, আমি তো রান্না করতে পারি না মা, আমি তো পারি না। মুপুরি আগে বাপ রান্না করতো, এখন বেটি রান্না করবে। যেভাবে পারিস রান্না করবি, বুঝেছিস? আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলুম। বাবা, বাবা, তুমি কোন দিন আসবে বাবা? আমাকে খুব কষ্ট দিচ্ছে মা। তাই নবাব জাদি, ভাত আনতে কতক্ষণ লাগে? হ্যাঁ, না খেয়ে কি এবার বসে থাকবো, নাকি গিয়ে দুটো ঝাঁটার বাড়ি মারবো? এই যে মা, এনেছি এনেছি, ভাত এনেছি, নাও মা, খেয়ে নাও। এসব কি রান্না করেছিস? ভাত তো একদমই সেদ্ধ হয়নি। হারামজাদি, আমাকে না খাইয়ে রাখার ধান্দা করছিস তাই নে? আজ তোর একদিন, কি আমার একদিন। আমি বুঝতে পারিনি মা যে ভাত সেদ্ধ হয়নি। লাগছে মা, লাগছে। আজ তোকে আমি মেরে ফেলবো, মেরে ফেলবো। বাবা, বাবা, তুমি এসো বাবা, তুমি কবে আসবে বাবা, কবে আসবে? হাই হাই রে, আমার বান্ধবীর দেয়া গিফটের মেকআপ তুই ভেঙে ফেলেছিস। আজ তোর রক্ষে নেই রে, রক্ষে নেই। মা, লাগছে মা, আমাকে মেরো না মা, আমাকে মেরো না মা, আমাকে মেরো না। এই, বাসন মাজা হলে এই ময়লা কাপড়গুলো ধুয়ে দিস, আমি একটু পাড়া বেরিয়ে আসি। বাঘিনী মামি, অন্য বনের বাচ্চাগুলো তো পাচার করে দিয়েছি, এবার কি করব? কি আবার করব, এই বন বাকি আছে না, এই বন থেকে এবার বাচ্চা সংগ্রহ করব। আর যাই হোক, এই ব্যবসা ছাড়া যাবে না, যা লাভ হয় না সারা জীবন বসে খেতে পারবো। আরে বাজ, এরা তো দেখছি বাচ্চা পাচারকারী। আমার বাড়িতে তো ওই টুম্পা আছে, ওর বাপ আসার আগে যদি এদের হাতে তুলে দিতে পারি, তবে তো এদের কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নিতে পারবো। যাই, এদের সাথে কথা বলে গিয়ে। তোমরা যা বলেছো সব আমরা শুনে ফেলেছি। মানে কি বলছেন? কি শুনেছেন? যা শুনেছেন সব ভুল। আরে আরে, ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমাদের কোনো ক্ষতি করব না, বরং উপকার করব। আমার কাছে একটা বাচ্চা আছে, তোমরা চাইলে ওই বাচ্চাকে তোমাদের হাতে তুলে দিতে পারি। তার বিনিময়ে আমাকে টাকা দিতে হবে। বাহ, বেশ ভালো অফার তো। ঠিক আছে, আমরা রাজি। কাল এখানে আমাদেরকে বাচ্চা এনে দিবেন, আমরা আপনার হাতে টাকা তুলে দেব। ঠিক আছে, বাই। টুম্পা, এই টুম্পা, তাড়াতাড়ি রেডি হয়ে নে, আজ আমি তোকে এক জায়গায় নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে মা? তুমি আমায় কোথায় নিয়ে যাবে বলো বলো? এত কথা কেন বলছিস? তোকে যখন যেতে বলেছি আমার সাথেই যেতে হবে। যা, রেডি হয়ে নে। বাবা বলেছে আমি কি বাড়ির বাইরে না বেরোতে। তুমি না বললে তোমার সাথে আমি কিছুতেই যাব না। আমি জানি তুমি আমাকে একটুও ভালোবাসো না। আমার মটকা তুই গরম করে দিলি রে টুম্পা, বড্ড কথা শিখেছিস তাই নিয়ে। ওই মুখ আজ আমি মেরে বেঁকিয়ে দিব তোর। হায় হায় রে, টুম্পা তো মরে গেল। কি করি এবার, কি করি? ও
ঠান্ডা করি। এ কি বউ, কার লাশের সামনে বসে এভাবে চা খাচ্ছ? এটা কার রক্তাক্ত দেহ পড়ে আছে? ইয়ে মানে ইয়ে, ওগো তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে? ইয়ে মানে টুম্পা, তোর কি হয়েছে রে মা, কি হয়েছে? এই আরামজাদি, এই তুই আমার মেয়ে কি করেছিস রে, বল। ওগো কিভাবে যে কি হয়ে গেল আমি কিছু বুঝতে পারিনি গো। ওই মেয়ে মরেছে তো কি হয়েছে? ও তো আমাদের মেয়ে নয়, আবার রিয়েক্ট করছো কেন? ডাইনি, তুই একটা ডাইনি। 2 দিনের জন্য মেয়েটাকে রেখে গেলাম, তার প্রাণ তুই নিয়ে নিলি। তোকে আমি ছাড়বো না রে ডাইনি। ডাইনি রে, তোকে আমি পুলিশে দেব। হ্যালো হ্যালো পুলিশ, হ্যালো। না না গো, না, তুমি পুলিশকে ডেকো নে। ওগো ওগো শোনো। নিয়ে যান পুলিশ স্যার, নিয়ে যান, আমার সন্তানের হত্যাকারীকে নিয়ে যান। এই আসুন আসুন আসুন। ওগো ওগো আমার কথাটা একটাবার শোনো গো। ওগো শোনো আমার কথাটা। টুম্পা রে মা, টুম্পা, তোর কি হাল হয়ে গেল রে মা? হাই হাই রে, আমার গাছের লাউটা কোথায় গেল? নিশ্চয় ওই ছেঁচড়াটা এসে আমার লাউটা চুরি করে নিয়ে গেছে। দাঁড়া, নেওয়াচ্ছি আমার গাছের লাউ। আসছি রে, আসছি আমি, হারামজাদা আসছি। সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ের আগাও খাইলাম, ডোগাগো খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুগডুগি। হায়রে, লাউ দিয়া বানাইলাম ডুগডুগি। সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। বউ, ও বউ, কোথায় গো তুমি? হয়েছেটা কি? হ্যাঁ হয়েছেটা কি? আজ আবার কারকে হাত টান দিয়ে এনেছো? এতজনের এত স্বভাব নষ্ট হয়, কিন্তু তোমার চুরি করার স্বভাব নষ্ট হয়নি। বউ, আরে ওটা যে আমার রক্তে মিশে আছে, এত সহজে কি নষ্ট হয় বলো? এই দেখো দেখো, আমি আজ লাউ চুরি করে এনেছি, মাইরি। ওই লাউ তোর পিছনে ঢুকিয়ে দিব রে হারামজাদা। আমার বাড়ি থেকে লাউ চুরি করে এনেছিস? দে দে বলছি, আমার লাউ দে। ইরি মাইরি, আবার চুরি করে ধরা খেলাম। কেন যে সবাই বুঝে যায় যে চুরি আমি করি। হাই হাই রে। হারামজাদা, এই বনের একমাত্র চোর তুই। তুই ছাড়া কে চুরি করবে রে? হ্যাঁ, খবরদার, কোনোদিনও আমার লাউয়ের দিকে চোখ তুলে তাকাবি নে, এই আমি বলে দিলুম। চুরি করা নাকি তোমার রক্তের সাথে মিশে আছে? একটা চুরিও তো সাকসেস করতে পারো নে। মর মর মরণ। বউ, দেখে নিও, তোমার স্বামী একদিন চুরি করে সাকসেস হবেই হবে। ইটস মাই প্রতিজ্ঞা। কি চুরি করি, কি চুরি করি? উফ, চুরি না করলে মনটা কেমন জানি ধরপড় করে, হাত পা কাঁপাকাঁপি করে। আরে আরে, ওই তো সাইকেলের গ্যারেজের সামনে সাইকেল। যাই, একটা সাইকেল নিয়ে কেটে পড়ি।
হায় হায় রে, মেরা কোমর টুট গায়া রে। হতছাড়া সাইকেল, তোকে না হয় একটু চুরি করতে চেয়েছি, তাই বলে কি তোর উপর থেকে আমাকে ফেলে দিবি? গায়া মজা বেটা, তোকে তো আমি চুরি করবই করব। চালিয়ে নিয়ে যেতে না পারি, কারে তুলে নিয়ে যাব। হ্যাঁ, হেইও, আরো জোরে হেইও। জোর হলো না, আরো জোরে মারো টান, হেইও। ওরে বাবা রে বাবা, কি ভারী রে। না, সাইকেল চুরি করা আমার দ্বারাই হবে না, কিন্তু চুরি তো আমি করবই করব। কি করি কি করি? হ্যাঁ, পেয়েছি। সাইকেল যখন চুরি করতে পারলাম না, তখন এই পাম্প মেশিনটাই চুরি করে নিয়ে যাব। কিছু তো চুরি করতেই পেরেছি, সবাইকে গর্ব করে বলতে পারবো। বউ, ও বউ, দেখো দেখো, আজ আমি কি চুরি করে এনেছি। পুরো সাইকেলে দেওয়া পাম্প মেশিন। এই গরমে আমার মদটা গরম করে দিও না তো। পাম্প মেশিন দিয়ে কি করব? হ্যাঁ, তুমি পারো বটে, শুধু শুধু ফালতু জিনিস চুরি করে নাম খারাপ করো। ये क्या बोलता हो বউ? পাম্প মেশিন কাজে লাগবে না? আরে বউ, তুমি না বললে তোমার গরম লেগেছে? এখানে বসো বসো, তোমাকে দেখাচ্ছি পাম্প মেশিন কি কাজে লাগে। এই বসলুম, দেখি কি কাজে লাগে তোমার পাম্প মেশিন। আহা, কি সুন্দর বাতাস। ওগো, পুরো শরীর পাম্পের বাতাসে একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে গেল। ওগো, এই প্রথম তুমি ভালো একটা জিনিস চুরি করে এনেছো। বউ, তোমাকে বলেছিলাম না একদিন চুরি করে আমি সাকসেস হবই হব। নাও নাও, গরম লেগেছে না? পাম্প মেশিনের বাতাসে ঠান্ডা হয়ে যাও। এ কি, পাম্প মেশিনটা নেই? আমি ঠিক বুঝে গিয়েছি, ওই মিসকে নিশ্চয় আমার গ্যারেজে এসেছিল। এই শেষরাকে নিয়ে আর পারি না বাপু। আমি ঠিক ধরেছিলাম রে, তুই ছাড়া কেউ আমার পাম্প মেশিন চুরি করে নিয়ে যায়নি। বেটা, আমার সাইকেলে পাম্প দেওয়া মেশিন চুরি করে নিজের বউকে বাতাস দিচ্ছিস? দাঁড়া, এই মেশিন দিয়ে এবার তোর পিছনে আমি বাতাস দিব। ইরি মাইরি, আবার ধরা খাগে আরে। ওরে মিসকে, পালারে পালা, নয়তো তোর কপালে দুঃখ আছে। মাইরি, এই বেটা থাম বলছি, থাম। পালাচ্ছিস কোথায়? থাম বলছি। আরে আরে, হচ্ছেটা কি? এই মিনসিটাকে নিয়ে আমি আর পারিনি বাপু। প্রতিবার কোনো না কোনো গন্ডগোল করেই থাকে। চুরি করতে পারিস নে তো চুরি করিস কেন? মরণ। আয় আয় মাছ, আমার হাতে ধরা দে। শুনেছি বাগমামুর পুকুরের ইলিশ মাছ খেতে বড়ই মজা। চুরি করে ইলিশ মাছ নিয়ে গিয়ে খাবো ভাজা ভাজা। এই হারামজাদা, তোকে ধরতে পেরেছি আমি। এই, তুই আমার পুকুরে কি করছিস রে? তোমার পুকুরে দুটো ইলিশ মাছই তো চুরি করতে এসেছি। অত ছাড়া আমার পুকুরে ইলিশ মাছ চুরি করতে এসে আবার আমাকেই গর্ব করে বলছিস? তোর লজ্জা নেই রে? ইরি মাইরি, চুরি করতে আমার কিসের লজ্জা? চুরি কি খারাপ জিনিস নাকি? হ্যাঁ, তোর লজ্জা নেই তাই না? ঠিক আছে, আমার পুকুরে মাছ চুরির চেষ্টার কারণে তোকে এখন নাকে খত দিয়ে যেতে হবে। না না মামু, অতটাও লজ্জালেস হয়নি। এই মিসকে গর্ব করে চুরি করতে পারে, কিন্তু নাক খত দিতে পারবে না। না না মামু। অত ছাড়া বজ্জাত, নাক খত দিতে তোর লজ্জা লাগে? ভালো ভালোই নাক খত দিয়ে চলে যা, নয়তো নাকটাই তোর কেটে দিব। পরে নাক খত দেওয়ার মতো আর নাকটাই খুঁজে পাবি না। ইরি মাইরি, না মামু প্লিজ, এক্ষুনি দিচ্ছি নাক খত। বজ্জাত মামু আমার মান সম্মানে আঘাত দিয়েছে। মাছ চুরি করতে গিয়েছি তো কি হয়েছে, তাই বলে নাক খত দেওয়াতে হবে? এর প্রতিশোধ আমি নিবই নেব। পুকুরে সব ইলিশ মাছ চুরি করে নিয়ে আসবো আমি। এ কি, ওই গাছের ডালে কে পা দুলিয়ে বসে অমন কাঁদছে? হ্যালো, হাউ আর ইউ? মানে কে আপনি? কাঁদছেন কেন?
দাঁড়ান দাঁড়ান একটু হেসে নেই। সে নাকি পেতনি রে, এমন পেতনি যে আমি দেখে ভয়ই পাচ্ছি না। এটাই তো আমার সমস্যা, কেউ আমাকে দেখে ভয় পায় না বলে ভূত রাজ্য থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। কোথাও জায়গা নেই থাকার। এই বনের কোন গাছ থেকে যে নিজেকে সেভ করব বুঝতেই পারছি না। ও আচ্ছা, এই কাহিনী। শোনো পেতনি, আমি তোমাকে সেফ জায়গায় রাখতে পারি, তবে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? কি কাজ বলো? শোনো, বাগমামুর পুকুর থেকে প্রতিদিন আমাকে ইলিশ মাছ এনে দিতে হবে, তাহলে আমি আমার আঙ্গিনার বড় গাছে তোমাকে থাকতে দিব। বলো ডান? ওকে ওকে, ডান ডান। চলো, তোমার বাড়ির আঙিনার গাছে আমাকে নিয়ে চলো। ওকে, ফলো মি। কি পেতনি, ঠিকঠাক জায়গা পেয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, অল ক্লিয়ার। এ মা, এ কি গো গাছের ডালে? এটা কে? কি বিশ্রী দেখতে। ওটা পেতনি গো, পেতনি। এই পেতনিকে দিয়ে আমি বাগমামুর পুকুর থেকে ইলিশ মাছ চুরি করাবো, তাই আমাদের আঙ্গিনার গাছে আশ্রয় দিয়েছি। নিজে তো চুরি ঠিক মতো করতে পারোনি, আবার একটা সঙ্গী জুটিয়েছো। যা ইচ্ছে করো, কিচ্ছু বলবো না আমি, শুধু তামাশা দেখবো। আরে বউ, এবার এই পেতনি সঙ্গীকে নিয়ে দেখবে আমি কি করি। শোনো পেতনি, রাতের বেলা ইলিশ মাছ চুরি করে আমার আঙ্গিনায় রাখবে, আমি পরে নিয়ে নিব। ওকে, অল ক্লিয়ার? ইয়েস, পুরো ঝকঝকা ক্লিয়ার। মিচকে, এই মিচকে, এই দেখো দেখো, অনেক ইলিশ মাছ নিয়ে এসেছি। ওরে বাবারে বাবা, অনেক মাছ! এই মাছ তো খেয়ে শেষ করতে পারবো না, মায়েরি। সেটা বাপু তোমার ইচ্ছে, খাবে নাকি গায়ে মাখবে। আমি গেলাম বিশ্রাম করতে, এতগুলো মাছ ছুরি দিয়ে বয়ে আনতে শরীরে বড্ড ব্যথা হয়ে গিয়েছে। যাই বাপু। এতগুলো মাছ যখন খেতে পারবো না, তখন কাল এই মাছগুলো বাজারে বিক্রি করব। ওরে মাছ রে মাছ, ইলিশ মাছ, মায়েরি। একই একই, আমার পুকুরে এত জাল ফেলছি, একটা মাছও উঠছে না কেন? ব্যাপার কি? এত ইলিশ মাছ গেল কোথায়? এই ইলিশ মাছ নাও, ইলিশ মাছ মাত্র 500 টাকা কেজি মাছ নাও গো। এসো এসো, ইলিশ মাছ নিয়ে যাও, মাত্র 500 টাকা কেজি। একই, মিসকে মাছ বিক্রি করছে, তাও আবার ইলিশ মাছ। মিসকের তো কোনো পুকুর নেই, ইলিশ মাছ চাষ করবে কোথা থেকে? যাই তো গিয়ে বলি তো। এই মিসকে, শোন শোন, তুই ইলিশ মাছ কোথায় চাষ করলি রে, যে মাছ বিক্রি করছিস? এখান থেকে ইলিশ মাছ পাই না কেন? তোমার থেকে তো আর চুরি করিনি। যাও তো যাও, আমার বিজনেসে আমাকে ডিস্টার্ব করো না। ঠিক আছে, আমিও ঠিক একদিন জানতে পারবো তুই কোথা থেকে ইলিশ মাছ পাচ্ছিস। প্রমাণের অভাবে সাক্ষী দুর্বল। এ কি, একটা পেতনি আমার পুকুরের ইলিশ মাছ তুলছে? না 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 না, চুপিসারে আমাকে দেখতে হবে এই পেতনি ইলিশ মাছ নিয়ে কি করে। একই, এই পেতনি তো দেখছি মিসকের বাড়ির দিকে যাচ্ছে। না, কেমন জানি রহস্য রহস্য গন্ধ পাচ্ছি, বিষয়টা আরো ক্লিয়ার করে জানতে হবে।
আরে আরে, মিসকির উঠানে ইলিশ মাছ রাখলো কেন? আর একটু দেখি কি হয়। আজকেও একজন ইলিশ মাছ পেয়েছি রে। এইভাবে পেতনিকে দিয়ে মাছ চুরি করাবো, বাঘ মামু জানতেও পারবে না। কে বলেছে রে হারামজাদা আমি জানতে পারবো না? হারামজাদা, তুই আমার মাছ চুরি করছিস? মানে বাঘ মামু, কে বলেছে? কে বলেছে আমি তোমার পুকুরের মাছ চুরি করেছি? সব মিথ্যা কথা। হারামজাদা, আমি মিথ্যা কথা বলছি? দাঁড়া বেটা। ওরে বাবা রে, ওরে মা গো, বাঘ মামু গো, আমাকে ছেড়ে দাও গো, ভুল হয়েছে গো। ও বাবা রে, আমি আর এমন করবো না গো।